হ্যালো বন্ধুরা, কেউ হঠাৎ আপনাকে একটা মেসেঞ্জারে মেসেজ দিল এবং সাথে সাথে সেটা ডিলিট করে দিল। আপনি মেসেজটা দেখার আগেই ডিলিট হয়ে গেল, আনসেন্ড হয়ে গেল। এখন আপনি ভাবছেন সে কি লিখলো, সেটা কি দেখার কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি আজকের ভিডিওতে সেই উপায়টাই দেখিয়ে দিব যে কিভাবে কেউ কোনো মেসেজ পাঠায় আনসেন্ড করলে সেটা দেখবেন। ছোট্ট একটা সেটিংস অন করলে আপনি এটা দেখতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে এই বিষয়ে, তাদের মধ্যে বেশিরভাগই ফেক ভিডিও। তো আমি আপনাকে আজকে লাইভে প্রমাণ সহ দেখাই দিব যে কেউ মেসেজ দিয়ে ডিলিট করলে সেটা কিভাবে দেখবেন। তো আজকের ভিডিও দেখার পর যদি আপনি ডিলিট হওয়া মেসেজ না দেখতে পান, আনসেন্ড হওয়া মেসেজ না দেখতে পান, তাহলে আপনি আমার চ্যানেল রিপোর্ট দিন অথবা আনসাবস্ক্রাইব করে চলে যান। তো এইটার জন্য আপনারা চলে যাবেন ফোনের সেটিংসে যাওয়ার পর দেখবেন উপরে লেখা আছে সার্চ। এই সার্চ অপশনটা কিন্তু সবার ফোনেই থাকে। তো এইখানে আপনারা একটা লেখা সার্চ করবেন, সেটা হলো নোটিফিকেশন হিস্টোরি। আপনারা বানানটা দেখে নেন। নোটিফিকেশন হিস্টোরি লিখে সার্চ করলে আপনাদের নোটিফিকেশন হিস্টোরির একটা বাটন চলে আসবে, দেখেন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটা পেজ আসবে। তো এইখান থেকে আপনারা দেখেন একটু প্রথমেই যে লেখাটা আছে নোটিফিকেশন হিস্টোরি, তো এইখানে আপনারা ক্লিক করবেন। নোটিফিকেশন হিস্টোরি অপশনটা সবসময় অফ থাকে, তো এটা আপনাকে কী করতে হবে? অন করতে হবে। এটা অন করে দিব। দেখেন, অন করার পরে এরকম অপশন চলে আসবে, আপনার কাজ শেষ। এখন আমি আপনাদের দেখাই যে কেউ মেসেজ দিয়ে ডিলিট করলে সেটা আপনি নোটিফিকেশন হিস্টোরির মাধ্যমে কীভাবে দেখবেন। তো এটা করার জন্য আমি আমার দুইটা আইডি, তো এক আইডি থেকে আরেক আইডিতে মেসেজ দিব এবং সেটা ডিলিট করে দিব। আপনাদের লাইভে প্রমাণ দেখাবো। দেখেন, এখান থেকে এই আইডি থেকে আমি আমার রিয়েল আইডিতে একটা মেসেজ দিব, এখানে মেসেজ দিয়ে ডিলিট করবো। তো এখানে আমি মেসেজ দিতেছি যে নোটিফিকেশন হিস্টোরি কীভাবে দেখেন এই একটা লেখা আমি এখানে সেন্ড করলাম। এটা সেন্ড করার সাথে আমার মেসেঞ্জারে কিন্তু এটা চলে আসছে মেসেজটা। তো এইটা আমি এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে আমি এটা ডিলিট করে দিব। দেখেন, আমার মেসেঞ্জারের মেসেজ চলে আসছে, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখানে আনসেন্ড করে দিলাম। দেখেন, এখানে আমার যদি আমার রিয়েল আইডিতে যাই, এখানে দেখেন মেসেজ ডিলিট দেখাচ্ছে। এর আগেও আরও 2-3টা মেসেজ ডিলিট করছি, তবে এটা দেখাইতেছে। তো আমি যে মেসেজটা ডিলিট করলাম, এটা যদি আমি মেসেঞ্জারে যাই দেখি, দেখেন এখানে আনসেন্ড। তো এটা আমরা কীভাবে দেখবো? এটা দেখার জন্য আপনারা ওই যে সেটিংসটা অন করে রাখলেন, সেখানে আবার চলে যাবেন। সেটিংসে গিয়ে সার্চ করবেন নোটিফিকেশন হিস্টোরি লিখে সার্চ করবেন। এখানে এই প্রথম বাটনটা আবার চলে আসবে, এখানে চলে যাবেন। সেম কাহিনী, আবার ওই নোটিফিকেশন হিস্টোরিতে যাবেন। এখানে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। এখানে দেখেন নিচের দিকে গেলে আপনাদের এখানে লেখা আছে মেসেঞ্জার। আপনি যে জায়গায় যে অ্যাপ থেকে কী করবেন, এখানে দেখেন লেখা 3 নোটিফিকেশন। তো এই 3 নোটিফিকেশন লেখা এই মেসেঞ্জার, এইখানে আপনি এখানে একটা এরো চিহ্ন পাবেন, দেখা যাচ্ছে কিনা, এখানে একটা এরো চিহ্ন পাবেন। ওই এরো চিহ্নটা অ্যালাউ করে দিবেন। এর চিহ্নটা অ্যালাউ করে দিলে একটু নিচের দিকে গেলে দেখবেন এই যে দেখেন এখানে লেখা আছে অতিরিক্ত ভালোবাসা আইডি থেকে আসছে নোটিফিকেশন হিস্টোরি কীভাবে দেখে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দেখেন, এখানে কিন্তু এই বিষয়টা চলে আসছে, লেখাটা চলে আসছে যে এই আইডি থেকে আমার আইডির নামটা আছে অতিরিক্ত ভালোবাসা, এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি কীভাবে দেখে মেসেজটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনাকে কেউ যদি মেসেজ দিয়ে ডিলিট করে, আপনি এই নোটিফিকেশন হিস্টোরির মাধ্যমে দেখতে পারবেন। আপনি কিন্তু মেসেঞ্জারে কোনোভাবেই দেখতে পারবেন না, কারণ মেসেঞ্জারের সার্ভার থেকে কিন্তু মেসেজটা ডিলিট হয়ে আছে। তো দেখেন, এখানে লেখা আছে নোটিফিকেশন হিস্টোরি কীভাবে দেখে।